সেই মন্দিরটা হচ্ছে একদম পুরো জঙ্গলের মধ্যে, আর যেখান থেকে হাতি পারাপার হয়। হাতি আছে ঠিকই, বাট সকালবেলায় ওনারা বেরোন না। কত পুরনো সব বিল্ডিং দেখুন। দাঁড়ান এসিটা অফ করে দিই। কি মানে পুরো মন্দিরটা চারিদিকে মানে হাতি এসে উৎপাত করে, আর পুরো মন্দিরটা এরকম জঙ্গলের মাঝে অবস্থিত। মানুষের মানে মাইন্ড ফ্রেশ করতে গেলে আর কি চাই বলুন। এইবার একটা যা সুন্দর এক্সাইটিং জায়গায় যাব, ন্যাচারাল সুইমিং পুল। আমি তো বলবো ন্যাচারাল সুইমিং পুল ভাই সাব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছি চেক আউটের জন্য, বাট একটা প্ল্যানে চেঞ্জ রয়েছে, সেটা আমি নিচে গিয়ে বলছি। আর বাইরের ওয়েদারটা দেখুন কত সুন্দর লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে উত্তরবঙ্গে বলছে বৃষ্টি হবে, অ্যান্ড পাহাড়গুলো কী সুন্দর দেখা যাচ্ছে দেখুন। পাহাড়গুলো কালকেরটা ভালো দেখা যাচ্ছিলো, ঠিক আছে। নিচে হাস্কি দাঁড়িয়ে রয়েছে, নাইস হোটেল, সমস্ত কিছু ঠিকঠাক। আমাকে লিফট ডাকতে হবে এখন। ভাই সাব বাইরে কি গরম, অ্যান্ড গাড়ির কি অবস্থা দেখুন একবার। মানে এখানে যাচ্ছে তাই বৃষ্টি হচ্ছে, মানে হয়েছিল কালকে, অ্যান্ড আজকে রোদ রয়েছে অবশ্য, কিন্তু একদম গাড়িটা যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে। তো চলে এসেছি রাস্তায়। এবার যেটা বলে দিই সেটা হচ্ছে আজকে এখানে স্টে করার প্ল্যান রয়েছে। এইখানে কয়েকটা হিডেন জেম আছে, মানে আগেও এসেছিলাম, তো আরেকবার ভাবলাম যে করে যাই, আবার আসবো কি আসবো না, তো সেই কারণে একবার ভাবলাম যে যাই, থেকেই যাই। তো যারা এখানে শিলিগুড়িতে, কালকের ব্লগেও বলেছি, যারা এখানে শিলিগুড়িতে মানে একদিনের জন্য স্টে করবেন ভাবছেন বা ইয়ে করবেন, ঠিক আছে, কোনো কাজে এসছেন, তো এখানে আপনি কি কি দেখতে পাবেন। কালকে তো দেখিয়েছি যে সেবক কালীবাড়ি, এবার বৃষ্টির জন্য অনেক জায়গায় যেতে পারিনি, কিন্তু এইখানে শিলিগুড়িতে থেকে আপনি 10-15-20 কিলোমিটারের মধ্যে অনেক কিছু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, কিছু আর একটা জায়গা যেটা আমি সামনে বলবো, সামনে যাব, সেটা হয়তো আরেকটু বেশি হতে পারে, 20 কিলোমিটার একটু বেশি হতে পারে, কিন্তু মানে যাওয়াটা হচ্ছে অর্থিট, বুঝতে পেরেছেন। তো তার মধ্যে সেরকমই একটা জায়গার মধ্যে যাচ্ছি, যেটা হচ্ছে মানে এই সেবক রোড থেকে আমি শিলিগুড়ির দিকে যাচ্ছি। একটা জিনিস দেখাই, এইখানে সামনে যে পুলিশবাবুকে দেখছেন, উনি খুব সুন্দর মানে পুলিশিং করছেন, মানে খুব সুন্দর ট্রাফিক ম্যানেজমেন্ট করছেন। আমি যেটা না বলে থাকতে পারলাম না, কারণ ওনার ম্যানেজমেন্টটাও দেখছি আর কি। সামনে আমি জাস্ট বেরোতে যাচ্ছিলাম, ইয়েলো লাইট হয়ে গেছিলো অ্যান্ড গ্রিন লাইট হয়ে গেছিলো, মানে দেখুন পেছনে অনেকটা আমি আগে এসে দাঁড়িয়েছি, তো বললো যে দাঁড়িয়ে যান, ব্যাস হয়ে গেছে সিগন্যাল, যাই। সামনে যতগুলো জায়গা দেখছেন, ওপরের দুটো যাব, নিচেরটা যাব কালকে, মানে কলকাতা পর্যন্ত অবশ্যই না, বাট তার আগেই 100 কিলোমিটার আগেই যাব। এনিওয়েজ, যেটা বলার সেটা হচ্ছে এইখানে যেখানে যাবেন সেখান থেকে এখানে হচ্ছে একটা আপনি স্কুটি নিয়ে নিতে পারেন। এখানে অনেক স্কুটি সার্ভিস বা বাইক মানে রেন্টাল সার্ভিস রয়েছে, আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারেন। তারপরে এইখানে ফার্স্টে যেখানে যাবেন সেটা যাওয়ার আগে হচ্ছে, আমি এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্টটা কোত্থেকে করবেন সেটা চলুন দেখাচ্ছি, কিন্তু তার আগে যেতে হবে একটা মন্দিরে। সামনে দেখতে পাচ্ছি একটা চেকপোস্ট আছে, এখানে ঢোকার যে চার্জটা নিল সেই চার্জটা হচ্ছে গাড়ির জন্য 20 টাকা, আর পার পার্সন হচ্ছে 20 টাকা, বুঝতে পেরেছি। এখানে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখুন, সেই রাস্তাটার দুপাশে হচ্ছে জঙ্গল, এইখান দিয়ে হচ্ছে হাতি পারাপার হয়। আর এইখানে মানে রাস্তায় প্রচুর বাম্পার দেওয়া রয়েছে, তার কারণটা হচ্ছে শিলিগুড়ি টাইমস বলে একটা পেজ আছে ফেসবুকের, তো সেইখানে জেনেছিলাম যে এইখানটায় একটা টাটা সুমো কিছুজন মানুষকে মেরে দিয়েছে, তো দ্যাটস ওয়াই এখানে হচ্ছে কিছু বাম্পার দেওয়া রয়েছে। আর এটা সম্পূর্ণ হচ্ছে মিলিটারি এরিয়া, কার্শিয়ং ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে, অ্যান্ড অনেক মানুষজন আসেন, এই যে এসছেন দেখছেন। আর খুব সুন্দর এই দিকে দেখুন হচ্ছে ঝর্ণা, জল বয়ে যাচ্ছে, মানে যেটা হচ্ছে সাঁকোটা দিয়ে পেরোলাম, এরকম অনেক রয়েছে, মানে আলাদা একটা জায়গা। হাতি আছে ঠিকই, বাট সকালবেলায় ওনারা বেরোন না, আর মানুষজন এখানে বসে রয়েছে, তার মানে তো সেফই রয়েছে, এটুকু বলতে পারি আর কি। আর আমি চলে এসেছি যেখানে যাবো, মানে যাবো বলেছিলাম, ওই যে ওই দিকটা দেখা যাচ্ছে, মন্দিরটা দেখা যাচ্ছে কি, ঠিক ওই জায়গাটাতেই যাব। সামনে থেকে হচ্ছে বাঁ দিকে এই যে জঙ্গলি বাবা শিব মন্দির, চলুন দেখবেন। এই যে কত পুরনো সব বিল্ডিং দেখুন। দাঁড়ান এসিটা অফ করে দিই, আমি জানলাটা খুলি। এই যে দেখুন কত পুরনো বিল্ডিং, আর কত ভেতরে মন্দির। এখানে লোকজন আসে, এই না যে ভাববেন না যে লোকজন এখানে আসে না, লোকজন আসে, ইনফ্যাক্ট অনেক গাড়ি এসছে ভেতরে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেক টোটো এসছে দেখুন, ওই যে
কত ভেতরে একবার ভাবুন। দাঁড়ান তো, এখানে কাঁচে খুব রিফ্লেকশন হচ্ছে, এবার দেখুন পুরো চারিদিক দিয়ে ঘেরা। মাইক ছাড়া কথা বলছি, ভেতরে অনেক পায়রা রয়েছে দেখছি, আর পায়রার খোপও করা রয়েছে দেখছি অনেক। ওই দিকটা হচ্ছে মন্দির, এদিকে দেখুন নন্দী মহারাজ বসে রয়েছে, আর উল্টো দিকেই হচ্ছে মন্দির। মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, তার জন্য তুলছি না, আমি পারলে ছবি দিয়ে দেবো এখানে। জায়গাটা বলছি সত্যি সুন্দর, এত সুন্দর না, দেখুন ভেতরে একদম ওই দিক দিয়ে পুরো জঙ্গল, ওই দিক দিয়ে পুরো জঙ্গল। মানে এখানে এসে আপনি 2 মিনিট শান্তিতে বসতে পারবেন। এই যে কত গাড়ি এখনও আসছে, খুব সুন্দর একটা জায়গা। এখানে ভজন হচ্ছিল, তো ভজনে আমি একটুখানি শুনলাম। আর একটা জিনিস, এখানে যখন প্রসাদ হবে, আপনারা যদি সেরকম লাকি হন, যদি প্রসাদ পান, তো একটা থালায় দেওয়া হয়, মানে এখান থেকে থালাটা প্রোভাইড করা হয়, কিন্তু নিজের থালা নিজেকে ধুয়ে আবার রেখে দিতে হয়। মানে খুব সুন্দর একটা জিনিস। আর চারিদিকে দেখুন, চারিদিকে হচ্ছে পুরো জঙ্গল। আমি সব থেকে বিস্ময় হচ্ছে যেটা, চারিদিকে পুরো জঙ্গল। অ্যান্ড ওই দিকটাই দেখছি, মানে পুরো মন্দিরটা চারিদিকে মানে হাতি এসে উৎপাত করে, আই হোপ। হ্যাঁ, তার জন্য হচ্ছে মানে ওই বেড়া দেওয়া রয়েছে, তারের বেড়া দেওয়া রয়েছে চারিদিকটা। হ্যাঁ, এই দিকটা খোলা রয়েছে, যে দিকটা দিয়ে মানুষজন আসা যাওয়া করে, বাট এই দিকটায় তারের এরকম বেড়া দেওয়া রয়েছে পুরো মন্দিরটার চারিদিক দিয়ে। আর পুরো মন্দিরটা এরকম জঙ্গলের মাঝে অবস্থিত। ওই যে আমার হাস্কি, আমি অনেকটা একটু ভেতরে এসছি, আর এই দিকটা দিয়ে আসলাম, সবাই এই দিকটা দিয়ে আসে। আর ওই যে এই ভাঙা বিল্ডিংগুলো, এই দিকটা দিয়ে, এই দিকটা দিয়ে হচ্ছে হাই রোডটা, মানে এই দিক দিয়ে আসলাম, এই দিক দিয়ে এসে এইখান দিয়ে ঢুকলাম, এইখান দিয়ে ঢুকে এই রাস্তাটা দিয়ে এসে, এই রাস্তাটা দিয়ে এসে এইখানে এরকম সিম্পল পুরো। মানে ওপরে দেখলে বললেন বোর্ডটা রয়েছে, বোর্ড মানে সোজা আস্তে আস্তে দেখবেন ডান হাতে একটা বোর্ড পড়বে, সেই বোর্ডটার ওখানে দেখে আপনি বুঝতে পারবেন যে এখান দিয়েই এই রাস্তাটাই ঢুকে যাচ্ছে। চলুন এবার বেরিয়ে যাওয়া যাক। এই যে সেই ভাঙা বিল্ডিংগুলো, এত রিফ্লেকশন হচ্ছে না, দেখুন এই সেই ভাঙা বিল্ডিংগুলো। এইবার হচ্ছে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এবার যেদিক দিয়ে আসলাম সেদিকে যাবো না, যাব হচ্ছে এই রাস্তাটা থেকে বেরিয়ে এই যে সামনে যে মেন রোডটা দেখছেন ডান দিকে। এবার ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা হলে কি হবে, একদম স্মুথ রাস্তা, একদম কোনো ভাঙা চোরা নেই, কিচ্ছু নেই, একদম মেনটেন রাস্তা। আর একটা জিনিস বলে দিই আপনাদের, যারা হচ্ছে দার্জিলিং মোড়, শিলিগুড়ি দার্জিলিং মোড় যারা চেনেন, মানে একটা কমন ল্যান্ডমার্ক, তো সেখান থেকে এই জায়গাটা মানে জাস্ট বাগডোগরাটা ছাড়িয়ে 3 কিলোমিটার ছাড়িয়ে ডান দিকে ঢুকতে হবে, বুঝতে পেরেছেন। আর শিলিগুড়ি মোড় থেকে, শিলিগুড়ি মোড় বলছি, দার্জিলিং মোড় থেকে বাগডোগরা হচ্ছে 12 কিলোমিটার, তার মানে টোটাল 15 কিলোমিটার পেরিয়ে আপনি একটা ডান দিকে ঢুকে যাচ্ছে। দেখবেন একটা চেকপোস্ট রাখা রয়েছে, দেখলেই বুঝতে পেরে যাবেন। আর নয়তো গুগল ম্যাপ তো রয়েছেই, আমি তো দেখিয়ে দিলাম কীরকম কী মানে জায়গাটা দেখতে, আপনারা দেখলে হয়তো বুঝেও যাবেন। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা এইবার চলে গিয়ে আমি যাব হচ্ছে বাঁ দিকে, মানে ফরেস্ট থেকে বেরিয়ে যাব হচ্ছে বাঁ দিকে। আর এটা পুরোটাই বলতে গেলে মানে আর্মি এরিয়া, এটা পুরোটাই বিএসএফ ক্যাম্প। এই যে পাশে দেখতেই পাচ্ছেন, রাস্তায় যেতে যেতেও দেখবেন যে মানে এরকম ট্যাঙ্ক ফ্যাঙ্ক সমস্ত কিছু মানে শোকেস করে রাখা রয়েছে। আর এখানে ফটোগ্রাফি, বাইরে দাঁড়িয়ে যে ফটো তুলবেন সেসব অ্যালাউ না, জাস্ট রাস্তায় যতটুকু ব্যাস ওইটুকুই, কেমন এখানে তোলা উচিতও না। তো এইবার যেখানে যাচ্ছি সেটা হচ্ছে অনেকেরই ডিজায়ার থাকে, মানে এরকম একটা জায়গায় যাব, এরকম একটা জায়গায় ঘুরবো, একদিনের জন্য ওয়ান ডে ডেস্টিনেশন, ঘুরে চলে আসবো, সেরকম হতে পারে। মানে সত্যি খুব সুন্দর জায়গা, চলুন দেখবেন। কিন্তু তার আগে ব্রেকফাস্টটা করতে করবেন। ব্রেকফাস্টটা করাবো আপনাদের আর একটা সুন্দর জায়গা থেকে, মানে অসাধারণ বললেও কম বলা হবে সেই জায়গাটা। চলুন, দেখতেই পাচ্ছেন হয়তো এইদিকেও চা বাগান, অ্যান্ড এইদিকেও চা বাগান, এই যে দেখা যাচ্ছে এবার এইদিকেও চা বাগান, কেমন। আর দূরে দেখা যাচ্ছে হচ্ছে পাহাড়। জায়গাটা জাস্ট একবার দেখুন, ডান দিক বলছি, ডান দিক দিয়ে তো যাবো, বাঁ দিক দিয়ে যে রাস্তাটা নেমে যাচ্ছে সেটা হচ্ছে একটা পিকনিক স্পট। সেই পিকনিক স্পটটা আসার সময় যাব, তার আগে দূরে দেখুন পাহাড়, এদিকে চা বাগান, মাঠ, খোলা আকাশ। একটা মানুষের মানে মাইন্ড ফ্রেশ করতে গেলে আর কি চাই বলুন। সো চলে এসেছি হচ্ছে যেখান থেকে ব্রেকফাস্টটা সারবো, ঠিক সেইখানটায় রেস্টুরেন্ট। সো এই যে মোড়টায় চলে আসবেন না, এই মোড়টার ঠিক মুখেই হচ্ছে এই বাঙ্গে রেস্টুরেন্ট।
ওকে, এইখান থেকে মিরিক দেখাচ্ছে 31 কিলোমিটার, পানিঘাটা দেখাচ্ছে 6 কিলোমিটার, বাগডোগরা 14 কিলোমিটার, শিলিগুড়ি 27 কিলোমিটার। এত দূর চলে এসেছি, ঠিক আছে। এইবার দেখাই একটা জিনিস, এই যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের খাবার তো আছে, খাবার সব জায়গাতেই পাওয়া যায়, বাট যেটা হচ্ছে মেন জিনিস সেইটা দেখাচ্ছি চলুন। ভেতরে ঢুকেই এখানে পাবেন হচ্ছে সব রঙিন মুরগি, দেশি মুরগি তো বলে নাকি, হ্যাঁ দেশি মুরগি, তো দেশি মুরগি পাবেন। দেশি মুরগি হচ্ছে এনাদের যদি আপনি বলেন তো এখানে রান্না করে দেবে, মানে পিকনিকটা ভালোই হতে পারে, তাই না? আর আপনি যেতে পারবেন হচ্ছে এইখান থেকে নেমে ওই ঝর্ণার কাছে, আর এই দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে বসার জায়গা। হ্যাঁ এখানেও বসার জায়গা রয়েছে, বাট এই দিক দিয়ে আরও বসার জায়গা রয়েছে। আচ্ছা, এইখানে ব্রেকফাস্টে তো আপনি অনেক কিছু পাবেন, চাউমিন সমস্ত কিছু পেয়ে যাবেন, বাট আমি অর্ডার করেছি মোমো অ্যান্ড কফি। মোমো অ্যান্ড কফি কেন অর্ডার করেছি বলি, মোমোটা হচ্ছে যতক্ষণ শিলিগুড়িতে আছি বা যতক্ষণ দার্জিলিং ডিস্ট্রিক্টে আছি মোমো ছাড়া যাবে না, কারণ এখানকার মতো মোমো আমি এর আগে কোথাও খাইনি ভাই। এখানকার মোমোর তুলনা নেই, আলাদা একটা টেস্ট আছে, খুবই সুন্দর। সো এইবার কফি টফি সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবার চলুন ঝর্ণাটার কাছে যাই। দেখুন পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। এক মিনিট, আই এম জাস্ট লাভিং ইট। এত সুন্দর লাগছে না কি বলবো, এত সুন্দর লাগছে। ওইদিকে পাহাড়, এইখান থেকে ঝর্ণা, চারিদিকে সবুজ, ওই দিকটায় চা বাগান, মানে কিছু বলার নেই জাস্ট। আর এইখানে আপনি যদি এখানে পিকনিকও করতে আসেন, এদের রান্নাবান্নার দায়িত্ব সমস্ত কিছু দিয়ে দিন। এখানে হোটেলও আছে, আপনারা চাইলে থাকতেও পারেন। তো আমি যদি পারি কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। আর এদের রান্নাবান্না সমস্ত কিছু দিয়ে দিন, আপনারা এই প্রকৃতি এনজয় করুন ভাই। আমরা মানে কোথায় থাকি, নরকে থাকি, চারিদিকে মানে সারাক্ষণ গরম, গরমের মধ্যে জ্যামের মধ্যে পলিউশন, মানে নাজেহাল অবস্থা। একটা মানুষ যে সুস্থভাবে বাঁচবে সেটা মানে পারে না। আর এইখানটায় দেখুন মানুষের আয়ু এমনি বেড়ে যাবে এইসব জায়গায় থাকলে। কি সুন্দর জায়গা, মানে আমার সত্যি বলছি যেতে ইচ্ছা করছে না, কিন্তু আরও জায়গা আছে, মানে সেগুলোতে কভার করতে হবে, তো তার জন্য যেতেই হবে। মনে হচ্ছে যেন এইখানে পা চুইয়ে বসে থাকি আমি। হাই সাব, ওইখানে দেখুন গাড়ি ধুচ্ছে। এখানে সবাই এরকমই যে মানে মানে এই ঝর্নার মধ্যে নামিয়ে দেয়, ঝর্নার মধ্যে নামিয়ে দিয়ে এই ঝর্নার জল দিয়ে গাড়ি ধোয়। যেমন হচ্ছে এই যে এই জায়গাটায় গাড়ি ধরুন পাথরটা দেখছেন, পাথরের এখানে এরকম গাড়ি নামিয়ে দেবে, দিয়ে তারপরে ধুয়ে আবার গাড়ি ওপরে তুলে ফেলবে। ভাই সাব, এবার যাওয়া যাক। কত সুন্দর জায়গা সত্যি বলছি। আর অ্যান্ড এইখানে একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে বাই ফ্রেন্ডস। ওই যে কেক, নাইস নাইস, রিয়েলি কুল প্লেস ম্যান। দেখুন যার বার্থডে তাকে উত্তরীয় পড়ানো হচ্ছে ভাই। নাইস নাইস, ও নাইস নাইস নাইস। আই হোপ এবার কেক কাটিং হবে। এনিওয়েজ হ্যাপি বার্থডে টু হিম। ভাই সাহেব এখানে করকনাথ মুরগি এমনিই চড়ে বেড়াচ্ছে এরকম ভাই। ওই যে ওইদিকে একটা রয়েছে, ওই যে ঝোপের ধারে, দুটোই ওই দিক থেকে কোত্থেকে দৌড়তে এলো। ওই যে ভাই এখানে আমাদের ওখানে আলাদা করে বিক্রি করে, আর এখানে চড়ে বেড়াচ্ছে ভাই। এখানে স্নানও করা যায়, সিম্যান এরাও স্নান করছে। আমি যখন আসলাম কোনো গাড়ি ছিল না, জাস্ট আমার হাস্কি দাঁড়িয়ে ছিল। ইনফ্যাক্ট তখন অনেক সকালেই ছিল অবশ্য। এখন দেখুন কত গাড়ি দাঁড়িয়ে গেছে, ওইদিকে বাইক অনেক দাঁড়িয়ে পড়েছে। ওকে লেটস গো, পিছিয়ে নিই। এইবার একটা যা সুন্দর এক্সাইটিং জায়গায় যাব, মানে ওখানে বলতে পারেন হচ্ছে দেশি সুইমিং পুল। কেমন? লেটস গো। এই যে সামনে যে মোড়টা দেখছেন, সেই মোড়টা থেকে এবার যাব হচ্ছে ডান দিকে। কেমন? লেটস গো। এই ডান দিকে বলছি, বাঁ দিকে যাব। এই যে সো এই দিকে হচ্ছে চা বাগান, রাস্তা হচ্ছে সুপার স্মুথ,
আর এই দিকে হচ্ছে ঘন জঙ্গল। এবার আপনাদের ডিস্টেন্সটা বলে দিই। জঙ্গলি বাবা মন্দির থেকে এইখানকার মানে এই বাঙে রেস্টুরেন্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 10.2 কিলোমিটার। আর এই বাঙে রেস্টুরেন্ট থেকে যেখানে এখন যাচ্ছি, ন্যাচারাল সুইমিং পুল, মানে জায়গাটার নাম গিয়ে বলছি কত সুন্দর দেখবেন, তো সেইটার ডিস্টেন্স হচ্ছে 8.9 কিলোমিটার। রাস্তার সামনে পাহাড়টা দেখো জাস্ট, ভাই কি লাগছে। এইদিকেও চা বাগান অ্যান্ড এই দিকেও চা বাগান, এত রিফ্লেকশন মারছে না, মানে সত্যি কিছু বলার নেই। দেখুন দুই দিক দিয়ে চা বাগান, মাঝখানে রাস্তা। ভাই এত সুন্দর জায়গা ওয়েস্ট বেঙ্গলে আছে, ভাবুন। এইখানটা দেখে মনে হচ্ছে পুরো নেপালে চলে এসেছি। দুদিক দিয়ে বাড়ি, মানে এই দিকটাই হচ্ছে ক্ষেত, মানে ক্ষেত মানে খেলার মাঠ, এখানে এরকম চা বাগান। চা বাগানটা হয়তো নেপালে নেই কি আছে ঠিক বলতে পারছি না, বাট এইখানকার এই দুদিকে বাড়ি, মাঝখান দিয়ে এরকম রাস্তা, মনে হচ্ছে পুরো নেপালে চলে এসেছে। খানিকটা আগিয়ে এসেই দেখুন দুদিকে হচ্ছে মানে দোকান পাশার, আর তার মধ্যে দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, আর পেছনে একটা বড় পাহাড়। এই রাস্তাটা দিয়ে একদম কন্টিনিউ চলে যেতে হবে। সামনে যে বাঁকটা আসছে সেই বাঁকটা দিয়ে মানে বাঁদিকে যেতে হবে। একটু সামনে আগিয়ে দেখবেন একটা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে বাড়িকটি বলে একটা বোর্ড রয়েছে। তো বাড়িকাটির দিকে যাবে না, বাড়িকটি যদি যেতে চান তো যেতে পারেন। একটা হচ্ছে ভুতুরে বাংলো রয়েছে, আগেকার দিনের ব্রিটিশরা বানিয়ে দিয়ে গেছে, কিন্তু এখন মানে পুরো ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। আপনারা চাইলে যেতে পারেন, কিন্তু রাস্তাটা প্রচণ্ড খারাপ। তো আমি যদি আপনাদের হাতে টাইম থাকে তো আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর না হলে হচ্ছে ওইখান থেকে আপনারা ডান দিকে নেবেন। ডান দিকে চলে এসে ঠিক রাস্তাটা আপনারা এরকম পাবেন, এরকম সাঁকোর উপর দিয়ে যেতে যাবেন, তার যার তলা দিয়ে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে জল, ঝর্ণা বয়ে যাচ্ছে। আর পুরো এইরকম এইখানকার রাস্তাটাও দেখছি একটু খারাপ হয়ে গেছে, মানে আমি আগের বার যখন এসেছিলাম তখন হচ্ছে রাস্তাটা ভালো ছিল। আর এই যে ও ভাই সাব, রাস্তাটা প্রচণ্ডই খারাপ করে দিয়েছে, এখন রাস্তাটা ঠিক করা দরকার। এই রাস্তাটায় আমি যখন এসেছিলাম তখন সত্যি রাস্তাটা ভালো ছিল, কিন্তু বাড়িকটির রাস্তাটা একদম ভাঙা চোরা। মানে স্কুটার নিয়ে যে আমি কীভাবে উঠেছিলাম, আমি পারলে আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখবেন, মানে এতটা জঘন্য রাস্তা। কিন্তু এই রাস্তাটা ভালো ছিল, এই রাস্তাটা রিসেন্ট খারাপ হয়ে গেছে। আর এইখান থেকে মানে ওই জায়গাটা থেকে যে জায়গাটা যাচ্ছি নামটা বলে দিচ্ছি, দুধিয়া, একটু আগিয়ে এসেছি, কারণ সেটা হচ্ছে 1 কিলোমিটার। দেখুন এই যে যাচ্ছে, অ্যান্ড হিয়ার উই গো, কত সুন্দর দেখুন। খানিকটা ট্রেলার আপনারা দেখে নিন। আর সামনে যে ব্রিজটা দেখছেন সেই ব্রিজটা হচ্ছে দুধিয়া ব্রিজ। আর আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি, পুরো রাস্তাটা হচ্ছে এই রকম। আস্তে আস্তে শুনতে পাচ্ছেন ঝর্ণার আওয়াজ, শুনুন। আমি এসিটা অফ করে দিই। এই যে সামনে হচ্ছে দুধিয়া ব্রিজ, সামনের জাস্ট নাজারাটা দেখুন ভাই সাহাব, কি লাগছে, মাইন্ড ব্লোয়িং।